তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পার্বতী কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাইকে আশা করি খুবই ভালো আছো। তো আজকের রেসিপিতে পেতে আছে লিটি চোখা চাটনি। ঠিক আছে, তো এখানে বেগুন নিয়েছি, এই দেখুন বেগুন আমি কাট লাগিয়ে নিয়েছি। এই দেখুন এর মধ্যে আমি গোটা রসুন ভরে দেবো আর একটা কাঁচা লঙ্কা এদিকে দিয়ে দিই। বেগুনের মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। এখানে গ্যাসটা অন করে নেব। জলার জন্য রেখে দেব। তার সাথে দুটো টমেটো পুড়িয়ে নেব। আর এখানে কিছুটা আলু সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। তো চলুন আটা মাখিয়ে নেবো। দেখ, তো এখানে আমি লিটির পুরটা বানিয়ে নেবো ছাতু দিয়ে। সব থেকে দিয়ে দিচ্ছি সরষের তেল একটু বেশি করে। দিয়ে দিচ্ছি আচার। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বেশি করে দেবো লঙ্কার থেকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটু আজওয়ান। একটু ময়রি, সরি কালো জিরা। দিয়ে দিচ্ছি নেবু। ভালোভাবে এটা মেখে নেব। নেবুর বুচগুলো আমি ফেলে দিচ্ছি। এখানে রসুনটা একটু বেশি দিতে হয়, তবে খেতে খুব ভালো লাগে। একদম যেরকম লিটি চোখা ঠেলাতে বিক্রি হয় আমি সেরকমই আপনাদেরকে বানিয়ে দেখাবো। লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সে তেমনভাবে ব্যবহার করবেন। আমরা যেমন ঝাল একটু কম খাই, সেই জন্য একটা কাঁচা লঙ্কা এখানে কেটে দিয়েছি। এই যে এখানে ভালোভাবে মিলানো হয়ে গেছে, এরপর আটাটা মেখে নেব। আটাতে দিয়ে দিচ্ছি নুন। যেমন রুটির আটা মাখিয়ে আমি ওর থেকে একটু টাইট মাখবো বাস। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। ঘি আটাটাতে দিলে লিটিগুলো খুব সফট হবে। এরপর ভালোভাবে মিলিয়ে নেব। এখানে আটাটা ভালোভাবে মিলানো হয়ে গেছে। দেখুন একটু একটু জল দিয়ে মেখে নেব।
তো এখানে আমার আটা মাখা হয়ে গেছে। আটাকে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর একদম যেমন আমরা রুটির জন্য আটা মাখি সেই রকমই মাখতে হবে। এই দেখুন, কিন্তু আটাটা ফেঁসে খুব ভালোভাবে নিতে হবে এইভাবে। আর এখানে ধনেপাতার চাটনির জন্য টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু তেঁতুল দিয়ে রেখেছি, নুন দিয়ে বেটে নেব। তো দেখুন কি সুন্দর আমার আটাটা মাখা হয়েছে। এই যে, তো এখানে দেখুন বেগুন আর টমেটো পুরো জ্বলে গেছে। আমি এগুলো উঠিয়ে নেব। রসুন দু একটা বার হয়ে গেছে বেগুন থেকে। কুকারটা বসিয়ে নেব, কুকারটা ভালোভাবে গরম করে নেব। যতক্ষণ কুকার গরম হচ্ছে ততক্ষণ আমি লিটিগুলো বানিয়ে নেব। এই যে এইভাবে ভালোভাবে গোল গোল করব। এরকম একটা বাটির মতো বানাবো। এর মধ্যে ছাতুর পুর দেবো। পুরটা ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে দেবো। তার আবার এরকমভাবে ঘুরাতে হবে। দুই পাশটা ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। একটু হাতের মধ্যে এরকম প্রেসার দিয়ে রেখে দিতে হবে। আর একটা মুড়ে দেখাবো। এখানে তো দেখুন কুকার গরমই হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। ভালোভাবে তেলটা কুকারের চারিপাশে ঘুরিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। একে একে এই যে লিটিগুলো বানিয়ে রেখেছি দিয়ে দেবো। একটু গ্যাপ গ্যাপ করে দেবো যেন লেগে যায় না, একটার সাথে একটা যাতে লেগে না যায়, এইভাবে একটু গ্যাপ গ্যাপ করে দিতে হবে। তো এইখানে দেখুন দিয়ে দিয়েছি আমি 3 3 6 একটা 7টা। মানে কুকার আপনার যেমন জায়গা আছে অমনিভাবেই দিতে হবে। আমার একটু একটু গ্যাপে আছে দেখুন, একটার সাথে লাগিয়ে নিই। আর এইখানে ঢাকনের আমি সিটি আর রাবারটা বার করে নিয়েছি। বার করে এখন এটা হবে। এখানে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেছি। চলুন বাকি আটা সানা যে আছে লিচিগুলো মুড়ে দেখাবো। এই যে আটা মাখাটা, একটা লিচি কেটে নেব। রুটির সাইজই লিচিটা কাটছি। এরকম বাটির মতন বানিয়ে নেব। এই যে ছাতুর পুরটা দিয়ে দিলাম। এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। বাস এই জায়গাটা একটু কেটে দিতে হবে। এইভাবে হালকা হাতে আবার ঘুরিয়ে নিতে হবে, গোল বানিয়ে নিতে হবে ভালোভাবে, নাহলে ফেটে যাওয়ার ভয় থাকে। এবার একটু টিপে দিন, বাস।
আরেকটা বানিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয় এইভাবে, খেতেও খুব ভালো লাগে। এর আগেও আমি বানিয়েছিলাম, তো এটা আপনাদের সাথে শেয়ার করিনি, এই জন্যই ভাবলাম এইবার একটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে এইভাবে মুখটা আটকালেও হয়, আপনাদেরকে যেমন সুবিধা লাগবে। তো এখানে আমি একবার চেক করব, কেউ যদি ফেটে গেছে কেমন আছে, চেক করতেই হবে। তো দেখুন কি সুন্দর ফুটেছে, দেখুন দারুণ হচ্ছে কিন্তু। এই দেখুন, খেতেও কিন্তু এইভাবে লিট্টি চোখা বানালে অসাধারণ লাগে বন্ধুরা, বানিয়ে দেখবেন। একটাও কিন্তু ফাটেনি, আমি অনেক খুশি। এই যে তেলটা চারিদিকে আরেকবার দিয়ে দিলাম, আরেকবার কুকারে ঢাকনা বন্ধ করে দিলাম। তো এখানে দেখুন সব লিটিগুলো আমি মুড়ে নিয়েছি ভালোভাবে। এইখানে যে বেগুন টমেটো জ্বালিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করেছি। চলুন চোখাটা বানিয়ে নিই। আগে বেগুন থেকে আমি রসুন কাঁচা লঙ্কা বার করে নেবো। এই যে এগুলো সব বার করে রেখে নেব। তো এখানে আমি আরেকবার লিটি চেক করবো। জনগুলো হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নেব। এটা যেন হয়ে গেছে, এই দেখুন এটাও হয়ে গেছে। এটাও হয়ে গেছে। এগুলো আর একটু হবে। এই তেলের মধ্যে আমি কিছুগুলো আরও দিয়ে দেবো। টক দেওয়া চলবে না। বাকি জনগুলো আছে এগুলো উঠিয়ে নেব। এই যে এগুলো আমার হয়ে গেছে। এগুলো পাল্টিয়ে দেবো। সাটা একদমই চলবে না। তো এখানে আমার সব লিটুলে মনে হয় বনে গেছে। তো এখানে আমার সব লিটুলে বানানো হয়ে গেছে, খুব ভালোভাবে বনেছে। এরপর চোখাটা বানাবো। তো এখানে চলুন চোখাটা বানিয়ে। এই যে বেগুন পুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি,
সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি একটু চোখাটা বেশি করেই বানাচ্ছি, তাতে খেতে খুব ভালো লাগবে লিটির সাথে। আর যে বেগুনের ভিতরে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা কুচি, রসুন, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে দিয়ে দেবো একটু বেশি করে কাঁচা সরষের তেল, দিয়ে দিচ্ছি নুন, এই চামচের সাহায্যে চোখাটা বানিয়ে নেব। তো এইখানে দেখুন চোখা আমার হয়ে গেল, একটা প্লেটে দিয়ে দেবো। এখানে দেখুন কি সুন্দর লিটিগুলো হয়েছে, এই দেখুন খুব সফট হয়েছে। এখানে চাটনিটাও বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লিটি হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।